হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো জিন 3 এটি 67 দিনের কালেকশন নিয়ে, চক্কর এটি 67 দিনের কালেকশন নিয়ে, অন্তরাত্মা এটি 67 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বরবাদ এই মুভি 67 দিনের কালেকশন নিয়ে, দাগি এটির 67 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো জঙ্গলি এটি 67 দিনের কালেকশন নিয়ে। আর মাত্র একদিন, আপনারা জানেন 7 তারিখ কিন্তু বাংলাদেশের নতুন মুভি রিলিজ হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় সকল মুভি শো না পেলেও অন্তরাত্মা শো পাচ্ছে। কোরবানি ঈদে যেখানে রোজার ঈদের সকল ফিল্ম ওয়াশ আউট হতে যাচ্ছে, সেখানে অন্তরাত্মা মুভিটি 2টি সিনেমা হলে শো ধরে রেখেছে, কারণ তারা কিন্তু আগামী 2 সপ্তাহের শো ডিক্লেয়ার করেছে এবং যেখানে তারা অন্তরাত্মাকে শো দিয়েছে। যাই হোক, কথা বলবো 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিসে ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো জিন 3 নিয়ে। বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম। একটি নিতে 67 দিন কমপ্লিট করেছে। সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন 3 মুভিটি ভালো কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে জিন 3 লাইফ টাইম কালেকশন আরও বেশি আসতে পারত, কিন্তু যেহেতু মুভিটি ওয়াশ আউট হবে, তো বলা যাচ্ছে মুভির কালেকশন এখানেই শেষ। নিজেদের 67 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,36,00,000 টাকা। আপনারা যদি এখনও জিন 3 না থাকেন, দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন 3 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে মুভিটি লং টাইমে আরও ভালো কালেকশন করতে পারত। এখন কথা বলবো চক্কর নিয়ে। বাঁচলো 3 কোটি টাকা। লিড হলো মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 67 দিন কমপ্লিট করেছে। মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছিল। আমরা আশা করেছিলাম বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করবে এবং 3 কোটি টাকা প্লাস বিজনেস করে মুভিটি কিন্তু ভালো কালেকশন করেছে, কিন্তু মুভিটি ওয়াশ আউট হয়ে যাবে এবং ওটি প্ল্যাটফর্মও মুভি চলে আসবে, যার কারণে কিন্তু মুভির কালেকশন বক্স অফিসে এখানেই শেষ। নিজেদের 67 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,02,00,000 টাকা। আপনারা যদি এখনও চক্কর না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে চক্করের লাইফ টাইম কালেকশন আরও বেশি আসতে পারত, কিন্তু মুভিটি কিন্তু 3,02,00,000 টাকায় নিজের কালেকশন শেষ করেছে। এখন কথা বলবো অন্তরাত্মা নিয়ে। বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজের 67 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হলো। প্রথম শুরুর দিকে 1 মাসে মুভির কালেকশন বাজে ডিজাস্টার এসেছিল, কিন্তু এরপরে মুভিকে 30টি সিনেমা হলে রিলিজ করা হয়েছিল এবং যেখান থেকে মুভির কালেকশনও বেটার এসেছিল। বর্তমানে মুভিকে 2টি সিনেমা হলে লং টাইম রান করাতে যাচ্ছে, যেখানে মুভির কালেকশন বেশি আসতে পারে। নিজেদের 67 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,07,00,000 টাকা। আপনারা যদি এখনও অন্তরাত্মা না থাকেন, দেখবেন সাকিব খান স্যারের এই মুভিটি ক্লিন হিট হওয়ার আগে পর্যন্ত বাংলাদেশের সিনেমা হলে চলবে, এতটুকু তো আমরা বুঝতে পেরেছি, কিন্তু লং টাইমে কতটি সিনেমা হলে চলে বা কত টাকা আয় করে এটি দেখার বিষয়। এখন কথা বলবো জঙ্গলি নিয়ে। বাঁচলো 2,50,00,000 টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 67 দিন কমপ্লিট করেছে। সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে অলরেডি মুভিটি ভালো কালেকশন করতে পারে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি মুভিটি লং টাইমে ব্লকবাস্টার হয়ে যাবে। নিজেদের 67 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক জঙ্গলিকে অনেক বেশি উপভোগ করেছে। যদি মুভিটি লং টাইম রান করতে পারতো, মুভিটি অনেক টাকা বাংলাদেশ থেকে আয় করতে পারতো। 41 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। ওভারসিসে বাংলাদেশের অনেক মুভি লং টাইম রান করতেও পারে, আবার ওয়াশ আউটও হতে পারে। এটি আপকামিং সকল মুভির আপডেট দেখলেই বোঝা যাবে। নিজের 14 দিনে মালদ্বীপ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মালদ্বীপের দর্শক জঙ্গলিকে সাপোর্ট করেছে। মালদ্বীপে মুভিটি 14 দিন চলেছে। আমরা আশা করছি মালদ্বীপে মুভিটি 21 দিন রান করতে পারে। 67 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা।
টোটাল এটির কালেকশন হলো 13,38,00,000 টাকা। আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর। বাংলাদেশের দর্শকরা তাকে পছন্দ করেন। তার জঙ্গলি 10 কোটি টাকা প্লাস বিজনেস করে একটি নতুন মাইলফলক সৃষ্টি করলো, একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারলো। এটি তার ক্যারিয়ারের হাইস্ট গ্রোসিং ফিল্ম এবং আমরা আশা করছি লং টাইমে মুভিটি আরও ভালো কালেকশন করতে পারতো যদি বক্স অফিসে মুভিটি লং টাইম রান করতে পারতো। এখন কথা বলবো দাগি নিয়ে। বাস ছিল 4,50,00,000 টাকা। লিড হলো আফরান নিশু স্যার। এটি নিজেদের 67 দিন কমপ্লিট করেছে। আফরান নিশু স্যারের দাগি মুভিকে বাংলাদেশের দর্শকরা অনেক পছন্দ করেছে এবং বক্স অফিসে মুভিটি ব্লকবাস্টার কালেকশনও করেছে। লাইফ টাইমে মুভির কালেকশন যা এসেছে খুবই ভালো। মুভিকে যদি আবার রিলিজ করা হয় আশা করছি রিলিজে দাগি ভালো কালেকশন করবে। 67 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে এবং বাংলাদেশে মুভিটি লং টাইম রান করবে। হতে পারে বাংলাদেশ থেকে লাইফ টাইমে মুভিটি আরও ভালো কালেকশন করবে। নিজের 55 দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক দাগিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি মুভিটি অস্ট্রেলিয়া মার্কেটে আরও লং টাইম রান করতে পারে। নিজেদের 42 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউএসএ মার্কেটের দর্শক দাগিকে সাপোর্ট করেছে। আফরান নিশু স্যারের ভালো দর্শক ইউএসএ মার্কেটে রয়েছে, তারা কিন্তু তার আপকামিং অনেক মুভিকে সাপোর্ট করবে। 67 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 15,66,00,000 টাকা। আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান নিশু স্যার নিজের ক্যারিয়ারে 2টি মুভি করলো, সুরঙ্গ এবং দাগি। 2টি মুভি দর্শকরা পছন্দ করেছে, যার কারণে আমরা আশাবাদী তিনি আপকামিং আরও ভালো এবং মেগা প্রজেক্ট নিয়ে আসবেন, যেই প্রজেক্টগুলো বাংলাদেশে ভালো কালেকশন করবে। দাগি কিন্তু এখানেই শেষ নয়, কারণ আমরা আশাবাদী মুভিকে আবার রিলিজ করবে এবং সেখান থেকেও মুভির কালেকশন বেটার আসবে। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাস ছিল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 67 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি লং টাইম রান করছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে, কারণ দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি কিন্তু আবার রিলিজ করতে পারে। নিজেদের 67 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক বরবাদকে সাপোর্ট করছে এবং বরবাদ বাংলাদেশে লং টাইম রান করেছে। কোরবানিদের পরে যদি আবার মুভিকে সুযোগ দেওয়া হয় মুভিটি বক্স অফিসে আবার ভালো কালেকশন করতে পারে। নিজের 49 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আমরা আশাবাদী ইউএসএ মার্কেটে মুভিটি 75 দিন রান করবে এবং বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে। নিজের 41 দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক বরবাদকে সাপোর্ট করছে এবং বরবাদ অস্ট্রেলিয়া মার্কেটে লং টাইম রান করারও আশাবাদী আমরা রয়েছে। আমরা আশা করছি মুভিটি অস্ট্রেলিয়া মার্কেটে 50 দিন রান করতে পারে। নিজের 22 দিনে ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওমান থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। বাহরাইন থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। কাতার থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি 30 থেকে 35 দিন রান করার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন আরব গল্পের দর্শকরা কিন্তু সাকিব খান স্যারকে সাপোর্ট করে, সেখান থেকে তার মুভি কিন্তু ভালো কালেকশন আনতে পারে। নিজের 14 দিনে এটি ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউকে মার্কেটে যখন রিলিজ হয়েছিল আমরা আশাবাদী ছিলাম ইউকে থেকে মুভিটি দারুণ কালেকশন করবে এবং শুরুর দিকেই মুভিটি ইউকে থেকে একটি দারুণ কালেকশন করতে পেরেছে। 67 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 23 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 88,79,00,000 টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন আমরা খুবই আশাবাদী যে তাণ্ডব রিলিজ হওয়ার 1 থেকে 2 মাস পরে বরবাদকে আবার রিলিজ করা হবে। শুধু বরবাদ নয়, দাগি, জঙ্গলিকেও রিলিজ করবে, যেখানে অন্তরাত্মা তো অলরেডি চলছে। আমরা আশা করছি এ সকল মুভি রিলিজ করার পরে বক্স অফিসে আরও দারুণ কালেকশন করতে পারবে। বরবাদ, দাগি, জঙ্গলি, অন্তরাত্মা, চক্কর এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।